ঘরে পাতা দইয়ের যে স্বাদ তার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না, তাই না? কিন্তু একদম পারফেক্ট ঘন দই বানানো কিন্তু শুধু একটা রেসিপি নয়, এটা একটা শিল্প। চলুন আজকে আমরা শিখব কিভাবে এই শিল্পকে আয়ত্তে আনা যায়। আর হ্যাঁ, চাইলে এটাকে একটা দারুণ ব্যবসাতেও পরিণত করা যায়। আজকে আমরা দুটো ভাগে আলোচনা করব। প্রথম ভাগে আমরা একদম খুঁটিয়ে দেখব নিখুঁত দই বানানোর সেই সব গোপন টিপস যা আপনার দইকে দোকানের দইয়ের চেয়েও ভালো করে তুলবে। আর দ্বিতীয় ভাগে আমরা জানব কিভাবে এই দারুণ স্কিলটাকে একটা ছোটখাটো ব্যবসায় রূপ দেয়া যায়। তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। একটা কথা মনে রাখবেন, সেরা মানের দই বানানোর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর প্রত্যেকটা ছোট ছোট ধাপের মধ্যে। একটু মনোযোগ দিলেই কিন্তু ব্যাপারটা একদম সহজ। উপকরণ দেখুন খুবই সাধারণ, মাত্র ৩টি, কিন্তু সেরা দইয়ের জন্য ফুল ক্রিম গরুর দুধ ব্যবহার করাটা কিন্তু মাস্ট। আর এই যে দইয়ের বীজ দেখছেন, এটা আর কিছুই না, আগের জমানো ভালো দই বা দোকান থেকে কেনা ভালো মানের টক বা মিষ্টি দই। এটাই কিন্তু নতুন দই জমতে সাহায্য করবে। আচ্ছা, দোকানের দই এত ঘন আর মসৃণ হয় কিভাবে ভেবে দেখেছেন? আসল রহস্যটা হলো দুধের ঘনত্বে। আপনি দুধ যত ভালোভাবে, যত সময় নিয়ে জাল দিয়ে ঘন করবেন, আপনার দইও ঠিক ততটাই জমাট আর সুস্বাদু হবে। এটাই কিন্তু দই বানানোর সবচেয়ে বড় ভিত্তি। পারফেক্ট দই বানাতে হলে এই ৬টা ধাপ পর পর ফলো করতে হবে। দুধ জাল দেয়া থেকে শুরু করে ঠিকঠাক তাপমাত্রায় বীজ মেশানো, আর তারপর ধৈর্য ধরে জমতে দেয়া। প্রত্যেকটা ধাপই কিন্তু খুব জরুরি। চলুন এবার একটা একটা করে ধাপগুলো বিস্তারিত দেখি। দেখুন, এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ১ লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে প্রায় ৭৫০ মিলিলিটার, মানে ৪ ভাগের ৩ ভাগ করে ফেলতে হবে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ, কিন্তু এই কাজটাই আপনার দইয়ের ঘনত্ব আর স্বাদ দুটোই নিশ্চিত করবে। এটা একটা প্রো টিপস। দোকানে দইয়ের যে সুন্দর একটা লালচে ক্যারামেল রং থাকে, সেটা আনার জন্য আলাদা একটা পাত্রে অল্প চিনি আর জল দিয়ে ক্যারামেল বানিয়ে ঘন দুধের সাথে মিশিয়ে দিতে পারেন। এতে শুধু রঙই নয়, স্বাদটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এবার আসি সবচেয়ে সায়েন্টিফিক পার্টে, মানে তাপমাত্রা। দুধের তাপমাত্রা একদম সঠিক হতে হবে। খুব সহজে বোঝার উপায় হলো, দুধটা এমন গরম থাকবে যাতে আপনি একটা আঙুল কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারবেন, কিন্তু গরমের ছ্যাঁকা লাগবে না। এর চেয়ে বেশি গরম হলে দইয়ের ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, আর কম ঠান্ডা হলে তো দই জমবেই না। খুব ছোট্ট একটা কাজ, কিন্তু খুব জরুরি। যে দইটা বীজ হিসাবে ব্যবহার করছেন, সেটা দুধে মেশানোর আগে খুব ভালোভাবে ফেটিয়ে একদম মসৃণ করে নিন। তাহলে দইটা জমলে আর কোনো দানা দানা ভাব থাকবে না, একদম স্মুথ একটা টেক্সচার আসবে। দই তো মেশানো হলো, এবার এটাকে জমতে দেওয়ার পালা। মিশ্রণটা একটা মাটির বা কাঁচের পাত্রে ঢেলে মোটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে একদম স্থির একটা গরম জায়গায় ৬ থেকে ৮ ঘন্টার জন্য রেখে দিন। এই সময়টা কিন্তু ধৈর্য ধরতে হবে, একদমই নাড়াচাড়া করা যাবে না। ৮ ঘন্টা পর দইটা জমে গেলে ফ্রিজে রাখুন ১ ঘন্টার জন্য। ব্যাস, আপনার পারফেক্ট দই তৈরি। তো দই বানানো তো শেখা হলো, এবার চলুন রান্নাঘর থেকে বেরিয়ে একটু ব্যবসার জগতে ঢু মারা যাক। কিভাবে এই অসাধারণ স্বাদের দইকে একটা সফল উদ্যোগে পরিণত করা যায়, সেটা এবার আমরা দেখব। কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। শুধু ভালো জিনিস তৈরি করলেই হয় না, সেটা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য সঠিক কৌশলটাও জানা চাই। একটা সফল দইয়ের ব্যবসার জন্য এই ৪টি জিনিসকে আমরা বলতে পারি মূল স্তম্ভ: ভালো প্যাকেজিং, স্মার্ট মার্কেটিং, সঠিক ক্রেতাকে চেনা, আর অবশ্যই পণ্যের নতুনত্ব আনা। চলুন এবার এই ৪টি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা যাক। প্যাকেজিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, মাটির পাত্র ব্যবহার করলে একটা ঐতিহ্যবাহী ব্যাপার আসে, আর এটা দইয়ের বাড়তি জল শুষে নিয়ে স্বাদটাও বাড়িয়ে দেয়। অন্যদিকে ব্র্যান্ডেড আধুনিক পাত্র আপনার ব্যবসাকে একটা পেশাদার লোক দেয়, আর তাতে আপনি নিজের নাম, তৈরির তারিখ, এসব তথ্য যোগ করতে পারেন। আজকের দিনে মার্কেটিংয়ের সবচেয়ে সহজ উপায় হল সোশ্যাল মিডিয়া। আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দই বানাচ্ছেন, সেই ছবি বা ছোট ভিডিও যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেন, মানুষের বিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। আর নিজের এলাকার ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দিলে তো সহজেই ক্রেতা পেয়ে যাবেন। যে কোনো ব্যবসা শুরু করার সেরা উপায় হল ছোট করে শুরু করা। প্রথমে নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজনদের থেকেই শুরু করুন। তাদের ভালো রিভিউগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তারপর আস্তে আস্তে এলাকার মুদি দোকান বা মিষ্টির দোকানে কথা বলে সাপ্লাই দেওয়া শুরু করতে পারেন। সবসময় শুধু একরকম মিষ্টি দই বানালে চলবে না। মেনুতে একটু বৈচিত্র্য আনুন। নতুন নতুন ফ্লেভার যোগ করলে ক্রেতারাও আগ্রহী হবে এবং বারবার আপনার কাছেই ফিরে আসবে। যেমন ধরুন, ক্লাসিক মিষ্টি দইয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনদের জন্য টক দই বানাতে পারেন।
অথবা সিজনাল ফল যেমন আম বা স্ট্রবেরি দিয়ে ফ্রুট ইয়োগার্ট বানাতে পারেন। আরেকটু প্রিমিয়াম করতে চাইলে ওপরে বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিন। দেখুন কত আইডিয়া। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এখন যে টিপসটা শেয়ার করতে যাচ্ছি সেটা শুধু দই নয়, যে কোনো খাবারের ব্যবসার জন্যই সবচেয়ে জরুরি। আর সেটা হলো পরিষ্কারতা। মনে রাখবেন, খাবারের ব্যবসায় আপনার পরিষ্কার রান্নাঘর আর ঝকঝকে পাত্রই আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন। এটা ক্রেতার মনে যে বিশ্বাস আর আস্থা তৈরি করে, তার অন্য কোনো কিছুতে হয় না। তাহলে তো রেসিপিও জানা হয়ে গেল, ব্যবসার কৌশলও বোঝা হয়ে গেল। এখন আপনার হাতেই সব উপকরণ। তাহলে ভাবুন তো, সবার আগে কোন স্বাদের দুইটা দিয়ে এই দারুণ যাত্রাটা শুরু করতে চান?